তোমরা কি ইন্টারনেট ব্যবহার করতে যে কখনো ইন্টারনেট ব্যবহার করছো তোমরা? কে কে করছো বলো? ইন্টারনেট ব্যবহার করছো কে কে? একজন তোমরা ইংলিশে আগে করছে তোমরা ইন্টারনেট ব্যবহার করো না? কি কি কাজে ব্যবহার করা হয়? হাতটা বলো, কি কি কাজে ব্যবহার করা হয়? এসব কাজে কি ইন্টারনেট ব্যবহার করা হয়? আচ্ছা, ফেসবুকে চালাও, ফেসবুক চালানোর ক্ষেত্রে তোমরা এখানে পাসওয়ার্ড সেট করো, এখানে একটা পাসওয়ার্ড প্রয়োজন হয়। দেখেছো? জি। কে কে পাসওয়ার্ড সেট করছো বলো তো? তোমরা পাসওয়ার্ড সেট করছো? এখন ফেসবুক যখন চালাও তখন এরকমটা দেখা যায় না যে আসলে অনেক লিংক আসে, যে এই লিংকগুলোতে ঢুকতে বলে আমাদেরকে যে আসলে এই লিংকের মধ্যে এখানে ঢুকে ৫,০০০ টাকা পাবা, তুমি ১০,০০০ টাকা দিচ্ছ, বিকাশ নাম্বারটা দাও, এগুলো চায় না? তাহলে এই যে আমরা বেশ কয়েকটা জিনিস বললাম, এই জিনিসগুলো আমরা কি প্রতিনিয়ত দেখে থাকি, তাই না? প্রতিনিয়ত দেখি আমরা। তাহলে তোমরা মনে হয় আমার কথা থেকে ইতিমধ্যে বুঝতে পারছি যে আমাদের আজকের যে আলোচনা সেটা হচ্ছে কি নিয়ে, আইসিটি যে ডিজিটাল প্রযুক্তি সেটা নিরাপদ একটা ব্যবহার নিয়ে। তাহলে আমরা আজকে পার্ট কি? আজকের যে আলোচনার বিষয়, তাহলে আমরা যে জিনিসটা বুঝলাম যে আমাদের ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার, এটাই হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়, তাই না? এই যে প্রথমে জিজ্ঞেস করলাম ইন্টারনেট ব্যবহার করো, ইন্টারনেট ব্যবহার যারা করো তারা তো কি কাজে ব্যবহার করো বলো তো? কখনো কি পরীক্ষার রেজাল্ট দেখার জন্য ব্যবহার করছো? হয় না? তোমার তুমি হয়তো করো নাই, তুমি তোমার বড় ভাইয়ের জন্য, বড় আপুর জন্য এটা করা হয়েছে না? তাহলে এই জিনিসটা কি আমরা প্রায়শই দেখে থাকি, তাই না? আবার আমরা মোটামুটি সবাই ফেসবুকে পাসওয়ার্ড দিই, অথবা আমরা আমাদের মোবাইলে লগ করে থাকি, তাই না? মোবাইলে বিভিন্ন লগ করে থাকি। তো এই যে লগগুলো যে করি আমরা সেটা কিসের মাধ্যমে করি? পাসওয়ার্ডের মাধ্যমে করি, তাই না? এই পাসওয়ার্ডটা যেন আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, যাতে আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি, এই জিনিসটা কি আমাদেরকে জানতে হবে, তাই না? আবার আমরা যখন ফেসবুক চালাই তখন দেখা যায় অনেকে আমাদের পোস্টে এসে ইন্টারনেট ব্যবহার কথা, ইন্টারনেট ব্যবহার করতে আবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমরা কি করেছি, পাসওয়ার্ড ব্যবহার করেছি, তাই না? আবার দেখা যায় ফেসবুক ব্যবহার করে তখন কি হয়, দেখা যায় যে আসলে আপনি অনেক টাকা দিতেছেন, অথবা একটা ভুয়া খবর আসে যেগুলো আপনার নেতা নিয়ে আপনি খবর ছিল, তাই না? উনি মারা গেছে, মারা গেছে, তাই না? অথবা আমরা অনেক সময় শুনি যে এই জায়গাটায় আগুন লেগে গেছে, অথবা এই জায়গাটা এটা চুরি হয়ে গেছে, কিন্তু খবর দেখতে আসলে সেই জিনিসটা কি হয় না, সত্যি না। আসলে এগুলো কি করা যাবে না, না জেনে আসলে কোনো তথ্য শেয়ার করা যাবে যাবে না। আচ্ছা, আমরা তাহলে আমাদের যে আলোচনা হবে ডিজিটাল প্রযুক্তি এবং নৈতিক ব্যবহার সেটা সম্পর্কে আমরা একটু জানবো। তোমাদেরকে আমি কিছু ছবি দিচ্ছি, তোমরা এই ধরনের ছবি দেখো না, যখন ফেসবুকে লগ ইন করতে চাও এই ধরনের ছবি দেখতে পাও। আবার আমরা যদি এই ছবিটা যখন চিন্তা করি বিভিন্ন জায়গায় লেনদেন করতে গেলে এরকম ছবি আমাদের চোখে পড়ে না? আচ্ছা, এটা হচ্ছে আমাদের নিরাপদ নৈতিক ব্যবহার, যে বিভিন্ন রকম তথ্যগুলো সুরক্ষিত করতে হবে সেটার একটা চিত্র। এরপর আমাদের যে ছবিটা আছে এখানে
হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এটার মধ্যে পাসওয়ার্ড ব্যবহার করা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা সেটা ছবি। আমি এই ছবিগুলো তোমাদের হাতে দিয়ে দিব, সবার হাতে দিব, সবাই একটু দেখতে পাবো। আচ্ছা, এখানে আমি কিছু করতে আমাদেরকে এটা দিচ্ছে, তোমরা এটা দেখো, তোমরা এই জিনিসটা দেখো, তোমরা এটা দেখো, তোমাদের দেখা হইলে তোমরা দিয়ে দিল। তারপর আমি আবার এই জিনিসগুলো অ্যাক্সেস করে অন্য গ্রুপে দিয়ে দিব। সবাই তোমরা নিয়েছো? আচ্ছা, হ্যাঁ, এখানে যাও তো, আমি এই ছবিটা তুমি রাখো, ছবিটা দিয়ে দাও, ছবিটা দাও, হ্যাঁ, এটা দিয়ে দাও। তোমরা কি এই ছবিটা দেখেছো? ভাই তোমাদের দেখা হলে ওদেরকে দাও। আচ্ছা, তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি ছবির মাধ্যমে, সবাই একটু ছবিটা দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। এই ছবিটাতে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে, সেই বিষয়গুলো এখানে দেখে বুঝতে পারছো না যে আসলে আমাদের আজকের ক্লাসটা তাহলে কি নিয়ে, এই ডিজিটাল প্রযুক্তির যে নিরাপদ ব্যবহার ও নৈতিক ব্যবহার সেটা নিয়ে হচ্ছে আমাদের আজকের ক্লাস। এখন আমাদের আলোচনার অন্যতম বিষয় যেটা, যে আমরা যে পাসওয়ার্ড ব্যবহার করবো, তোমরা যখন ঘরে তালা দাও, ঘরে তালা দাও, যখন বাইরে যাও, আমরা কি ইন্টারনেট সারাক্ষণ চালাই, ফেসবুক সারাক্ষণ চালাই, এই যে স্কুলে চলে আসছে এখন কি চালাচ্ছ? তাহলে এই সময় ওইটার তো একটা সিকিউরিটি দরকার আছে, আসছে না? তার বাসায় যেমন আমরা তালা ব্যবহার করি, হচ্ছে যে এই যে আমাদের ডিজিটাল প্রযুক্তি, সেটা কি আসলে তালা মারা দরকার না? আমাদের বাসায় যেমন চুরি হতে পারে, এটা তো চুরি হতে পারে, পারে না? এখন তুমি কি তোমার বাসায় এমন তালা ব্যবহার করো যে এই তালাটা আসলে খুব সহজেই খুলে ফেলা যায়, যেটার চাবি আসলে যে কেউ বাসায় করবে, তুমি বাসায় তুমি করবা করবা না? তুমি অবশ্যই কি একটা আপনি তালা রাখার চেষ্টা করবা, যেটার চাবি আসলে কি কেউ সহজে বানাইতে পারবে না, আর যেটা যে কোনো চাবি দিয়ে কি হবে না, খোলা যাবে না। তো আমাদের ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইন্টারনেটকে এমনভাবে ব্যবহার করতে হবে যেন ইন্টারনেট কি হয়, এটা যাতে নিরাপদ থাকে, এটা কেউ খুব সহজেই বুঝতে না যায়, কেউ সহজেই যাতে চিন্তা না করতে পারে। এখন ধরো তাহলে আমরা কি ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতে পারি, এটা একটা প্রশ্ন আসবে না? তো নিরাপদ পাসওয়ার্ডটা কি হতে পারে? আচ্ছা বলো তো, আমরা যদি 6টা বা 8টা 1 দিয়ে দেই, সেই জিনিসটা কেউ চাইলেই সহজে চিন্তা করতে পারবে না যে 8টা 1 দিয়ে চেষ্টা করলো, বা 8টা 2 দিয়ে চেষ্টা করলো, বা 6টা 2 দিয়ে চেষ্টা করলো, তাহলে এইটা কি একটা শক্তিশালী পাসওয়ার্ড হবে? হবে না। আমরা যদি আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেই, সেই মোবাইল নাম্বারটা আমাদের জন্য ট্রাই করতে পারবে না, কারণ মোবাইল নাম্বার নিয়ে সহজেই বুঝে যাবে না, বুঝবে কি না? তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই যে প্রযুক্তি ব্যবহার করবো, এটা আমাদের কি করতে হবে, একটা সিকিউরিটি ব্যবস্থা করতে হবে। এই জন্য আমাদের ভিতরে নিরাপদ পাসওয়ার্ড দিতে হবে, যেমন 1 থেকে 8 পর্যন্ত যাবে, 1 2 3 4, এই জিনিসটা আমরা যে কেউ ট্রাই করতে পারবে। তাহলে এই জিনিসটা নিরাপদ পাসওয়ার্ড হবে বলে হবে না। এখন তাহলে আমরা নিরাপদ পাসওয়ার্ড করতে কি করতে পারি, আমরা কিন্তু বড় হাতের অক্ষরের সাথে ছোট হাতের অক্ষর মিশাবো। ধরো তোমার নাম হচ্ছে রোহান, কারণ আমি যদি দেই রোহান 1 2 3, তাহলে তোমার নাম, তুমি তোমার আইডিতে এটা দিয়ে ঢুকতে পারবে, এটা তো যে কেউ আমি চিন্তা করতে পারবে। তাহলে এটা কি নিরাপদ পাসওয়ার্ড হবে? ধরো 5টা 5, 6টা 5, 6টা 5, এটা কি একটা নিরাপদ পাসওয়ার্ড হবে? হবে না। যদি আমরা এখানে চিন্তা করি যে সবগুলা কি করবো, আমি 1 2 3 আমি সবগুলো দিয়ে দেবো, 1 2 3 4 5 6 7 8, নিরাপদ পাসওয়ার্ড হবে? হবে না। তাহলে আমরা নিরাপদ পাসওয়ার্ড কিভাবে বানাবো? নিরাপদ পাসওয়ার্ড বানানোর জন্য আমরা কি করবো, বড় হাতের অক্ষরের সাথে একটা ছোট হাতের অক্ষর মিক্স করবো। কি করবো? বড় হাত ছোট হাতের অক্ষর মিক্স করবো, একই সাথে মিক্স করবো, এরকম নাই। এখন ধরো আমি দিলাম এখানে 2টা 2 ব্যবহার করলাম, সংখ্যা ব্যবহার করেছি, কি ব্যবহার করেছি, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর,
এরপর ব্যবহার করছি সংখ্যা, কারণ দুইটা টু দিলাম, এরপর আমি হয়তো 9 দিছি, এরপর হয়তো 6 দিলাম, এরপর হয়তো 3 দিলাম। এরপর আবার যে কি করবো, যদি আমাদের অনেকটা স্পেশাল কেস আছে না, কমা পুলিশটা দেখলা যেগুলো ব্যবহার করা যায়, একটা রেট ব্যবহার করছে এখানে। এরপর আবার ধরে আবার 6 দিলাম, এখানে 1 দিলাম। এখন এই যে পাসওয়ার্ডটা আমরা এখানে ব্যবহার করলাম, এটা খুব সহজেই চিন্তা করা যাবে। এই জিনিসটাকে কেউ চাইলে মনে করতে পারবে, কিন্তু আমরা প্রথম যেটা লিখছি সেটা কি খুব সহজেই মনে করা সম্ভব না? প্রথম যেটা লিখছিলাম সেটা সহজে, তাহলে আমরা ওই মান পাসওয়ার্ড দেবো, তাই জন্য দেবো। তাহলে পাসওয়ার্ড কিভাবে দিতে হয় সেটা তোমরা শিখে গেল না? আমাদের তথ্য অনলাইনে আমরা অনেক তথ্য দিতে হয় আমাদেরকে, আমি যদি আমার মোবাইল নাম্বার ওখানে দিয়ে দেই, ধরো কারোর সাথে আমার একটা ঝগড়া হয়ে গেল অনলাইনে, তখন কি হবে, সে খুব সহজে আমাদের এই যে তথ্যগুলো, সে আমার মোবাইল নাম্বারটা কালেক্ট করলো, আমাকে ফোন দিয়ে দিল, তাহলে সেই জিনিসটা আমাদের কি ভালো হবে? ভালো হবে না। আবার আমরা যদি এটা চিন্তা করি যে আসলে এই যে আমরা তথ্যগুলো আমাদের বাড়িতে একটা দিয়ে রাখলাম, তাহলে খুব সহজে কি আরেকটা খরচ করে আসতে পারবে না? তার সাথে আমার কথা মিল পায় না, অন্য যে কোনো একটা কিছু হয়েছে, সে কি আমার বাড়িতে চলে আসতে পারবে না? অথবা ধরো তোমার সাথে কারো একটা, তোমার বাবার সাথে অথবা আমার কারোর সাথে একটা শত্রুতা আছে, একটা সমস্যা আছে, সে কি তুমি ধরো যে অথবা তোমার সঙ্গী আছে, এখন ধরো তুমি তার এলাকাতে গেছো, আমি ওই শেয়ার করলাম যে আমি এখন ইসাপুরাতে আছি, অথবা আমি এখন সাপিয়ারপুরে আছি, বউবাজার আছি, এরকম বলে দিলাম, আমি তার এলাকার ওইখানে, এখানে খুব সহজেই তোমার সাথে করতে পারবে না, করতে পারবে না। শেয়ার করা কি নিরাপদ নাকি অনিরাপদ? অনিরাপদ না, তাহলে আমাদেরকে আসলে বাছাই করতে হবে যে আমরা ইন্টারনেটের ক্ষেত্রে কোন তথ্যগুলোকে শেয়ার করব, কোন তথ্যগুলোকে আমরা শেয়ার করব না। ঠিক আছে, আমাদের এই যে এখানে যে চারগুলো ছিল তোমাদের দিয়েছিলাম, এখানে দেখো এই চারটা তোমরা সবাই দেখেছো, তাই না? শিক্ষামূলক কাজে এটাকে ব্যবহার করতে পারি আমরা। গঠনমূলক যোগাযোগ করার ক্ষেত্রে ধরো আমার কোনো আত্মীয় স্বজন সে দূরে আছে, তার সাথে কি গঠনমূলক ব্যবহার করতে পারি। এখানে আরো আছে সংসার কর, ভাষা কর, আমি এটা কতক্ষণ চালাবো সেই জিনিসটা আমাকে কি করতে হবে, চিন্তা করতে হবে। আচ্ছা, এরপর আরেকটা জিনিস আসলে হচ্ছে আমাদের বিভিন্ন সময় আমরা যখন ব্যবহার করতে যাই, এখানে মোবাইল ফোনে আমার মেসেজ আসে যে আপনি এই লটারিটা জিতছেন, তাই না? আবার কলও আসে অনেক ক্ষেত্রে, কল আসে না যে আপনি এত টাকা জিতছেন, আপনার এই টাকা দেওয়ার জন্য 5,000 টাকা ভরে দেওয়া হবে। আবার অনেক ক্ষেত্রে বলে যে আপনি কি করেন, এই নাম্বারে 5,000 টাকা বিকাশ করেন, তাহলে আপনি টাকাটা পেয়ে যাবেন। অথবা বলে যে আপনার বিকাশের 3 নাম্বারটা দেন, তাহলে আপনি এই জিনিসটা করতে যাবেন। এই জিনিসগুলো আমরা সেটা সম্মুখীন হয়ে গেল। তাহলে এই যে অপরিচিত মানুষের থেকে যে লিঙ্ক, একটা অপরিচিত মানুষের সঙ্গে একটা লিঙ্ক বানাইল, আর আমি লোভের করে যদি কি করে সেখানে ঢুকে যাই, সেটা কি ঠিক হবে? উচিত হবে? উচিত হবে না। তাহলে আমরা কি করবো না, আমাদের ব্যক্তিগত তথ্য কি করবো না, শেয়ার করবো করবো না। আমরা আমাদের ব্যক্তিগত তথ্য কি করবো না, শেয়ার করবো না। আমরা আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো কি করবো, প্রাইভেসি দিয়ে রাখবো, অনলিমিট যেগুলো দেওয়ার প্রয়োজন সেগুলো অনলিমিট দিয়ে রেখে দিব। আমরা অপরিচিত যে লিঙ্ক আসবে সেগুলো কি করবো না, আমরা প্রবেশ করবো না। এই জিনিসগুলো আমরা সবাই মেনে চলতে পারবো না ইন্টারনেট ব্যবহার করার সময়। এবং আমরা যখন ফেসবুক ব্যবহার করতে যাই, আমরা একটু আগে বলছি বিভিন্ন ভুয়া তথ্যের কথা বলছি। আমরা ধরো যে ওইখানে বলতো যে খেলার আগে কোনোটা আমাদের কয়েকদিন আগে ফাইনাল খেলাটা হয়েছে, একটা আর্জেন্টিনা স্পেন, তখন ওইখানে কথা বললো যে ফেসবুক কি করেছে, ফিফা
করে দিয়ে দিলাম, এবার এটা কি করলাম, শেয়ার করে দিয়ে দিলাম, তখন কি হলো, আরো 4 জন মানুষ এই দৃশ্য দেখলো, ওই লোকটা একটা কি হলো, এটা যেটা বলবো কিন্তু আমরা কেন কি করে আমরা এই জিনিসটা কি করবো না। এবং আরেকটা জিনিস, আমরা ফেসবুকে অনেকে আমাদের মতের মিল না হলে আমরা কি করি, তাদেরকে বিভিন্নভাবে বাজে কমেন্ট করে আসি না, এই বাজে কমেন্টগুলো করার মধ্যে কি হয়, সে অনেক ক্ষেত্রে তার যখন মন খারাপ করে তখন সে মনে কষ্ট পায় না, এবং অনেক ক্ষেত্রে তার কি হয়, সামাজিকভাবে সে মনোমুগ্ধ হয়। দেখা গেল আজকে তুমি তাকে কমেন্ট করেছ, 2 বছর পরে 3 বছর পরে 4 বছর পরে যে কি হলো, যে তারা আসলে এই জিনিসগুলো কি হলো, তার কাছে ভালো সময় আসলো, তখন সে চাইলে কি করবে, তখন মনে করলে সে কোনো একটা কিছু করতে পারে না, মানে এই জিনিসগুলো কি করা যাবে না, এই জিনিসগুলো করা যাবে। তাহলে আমরা কি বলছি, পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা শক্তিশালী পাসওয়ার্ড বলতো, আমাদের যে অপরিচিত লিঙ্কগুলো আসে সেই লিঙ্কে কি আমরা প্রবেশ করবো, আমাদের ব্যক্তিগত যে সকল তথ্য আছে, মোবাইল নাম্বার হতে পারে, আমাদের বাসার ঠিকানা হতে পারে, এটা শেয়ার করবো করবো না। এখান থেকে রোহান দ্বারা রোহান মূলত এই যে আমাদের যে তথ্যগুলো, সেই তথ্যগুলো আসলে আমরা কি নিরাপদ রাখবো না, পাসওয়ার্ড ব্যবহার করার ক্ষেত্রে আমরা পাসওয়ার্ড ব্যবহার করবো না, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করবো। আপনি বলো, আমাদের যে নিরাপত্তা নৈতিক ব্যবহারের কথা বলা হয়েছে, আমরা আলোচনা করেছি তাই না, এখানে আমরা বলেছি কাউকে আমরা কি করবো না, আমরা বাজে ধরনের কমেন্ট কি করবো। আর আরেকটা কথা কি বলেছিলাম, আমরা ভিতর থেকে আমরা শেয়ার করবো, আমরা অবশ্যই আগে কি করবো, যাচাই বাছাই করার চেষ্টা করবো তাই না, তারপর আমরা শেয়ার করার চিন্তা ভাবনা করবো। আচ্ছা, এখন আমি তোমাদের একটা দলীয় কাজ করবো, তোমরা তোমাদের খাতা বইগুলো সবাই, তোমাদেরকে আমি 3টা গ্রুপ বানিয়ে দিচ্ছি, এই পাশে গ্রুপটা হবে, তোমরা একটু ঘুরে যাও ওদের সাথে, পেছনে ঘুরে যাও, একসাথে থাকলাম, তোমরা ঘুরে যাও, তোমরা গ্রুপ এ, তোমরা গ্রুপ বি এবং তোমরা হচ্ছে গ্রুপ সি, প্রত্যেকে খাতা বের করো। এখানে আমাদের কাজ হচ্ছে, আমি এখানে বোর্ডে 4টা, তোমরা যেহেতু 3টা গ্রুপ আছে, আমি 3টা কাজ এখানে বোর্ডে লিখবো, আমি তোমাদের কি করবো, 3টা আমি এখানে তোমাদের 3টা কাজকে লিখবো এবং তোমরা কি করবে, এই 3টা কাজ কোনটা নিরাপদ কোনটা অনিরাপদ এইভাবে তোমরা লিখে ফেলবা। আমি 4টা কাজ লিখবো, প্রত্যেক গ্রুপ কি করবা, 2টা অংশে ভাগ করবা, এক পাশে লিখবা নিরাপদ, আরেক পাশে অনিরাপদ, 4টা 2টা করে হবে, অথবা 3টা করে হবে। নিরাপদ এবং অনিরাপদ দুইভাবে ভাগ করবে, দ্রুত করবে, এটা দ্রুত সময় শেষ করবা। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কি হচ্ছে, আমরা
এখানে 4টা জিনিসে লিখেছি, সেটা হচ্ছে বন্ধুকে পাসওয়ার্ড দেওয়া ও পরিচিত লিঙ্কে ঢোকা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, সামাজিক মাধ্যমে নিজের ঠিকানা প্রকাশ করা। এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি কাজ। এখানে দেখি তোমরা লিখছো, এক পাশে লিখবা নিরাপদ আর এক পাশে অনিরাপদ। নিরাপদগুলোকে এক